হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি রায়, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি দেখাচ্ছি আমার বাড়ির হোম ট্যুর ভিডিও। তো ইচ্ছা ছিল একটা ভিডিও করার, তো দেখবেন কেমন হয়েছে। তো এটা হচ্ছে আমার বাড়ির সদর দরজা, ইয়েলো গেট। মানে এই দিক দিয়েই হচ্ছে আমাদের মানে ঢোকার গেটটা, বাড়ির রাস্তাটা আর কি। মানে ঢুকতে আমরা এই গেট দিয়েই ঢুকি। আর এটা হচ্ছে যে সাইডে হচ্ছে এটা আমাদের গোয়াল। এখানে আমাদের গরু, ছাগল সমস্ত কিছু থাকে। আগে মোষ থাকতো, এখন আমাদের গরু থাকে। তারপরে আমরা নেমে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের উঠান, আঙ্গিনা। এখানে 3টে গাড়ি আছে, একটা বাবার ভাইয়ের, একটা কাকু। আর এই সাইডে হচ্ছে মানে সাইডে যেটা রং নেই সেটা হচ্ছে মানে উনান আছে। তো সেখানে আর কি সেটা অতটা ভালোটা ক্লিন নয় বলে আমি দেখালাম না। তো এই দিকে হচ্ছে এইটা হচ্ছে রিসেন্ট করা হয়েছে। তার আগে বাথরুম ছিল, কিন্তু আমাদের পুজোর টাইম করে মানে আমার দাদা করে দিয়েছে। তো এই দিকটা হচ্ছে নিউ। এদিকে আমাদের ড্রেনের যত জল পাস হয়, আর এখানে মায়েরা বাসন টাসন ধয়। আর এই দুটো যে বড় বড় দেখা যাচ্ছে, নিচে একটা বাথরুম, ওপরে একটা বাথরুম। এরপর আমি আমার বাবার যে দোকান আছে ঘরে, সেখানে আমি চলে যাচ্ছি। এখানে আমার মা দাঁড়িয়ে ছিল। তো এটা হচ্ছে আমার বাবার দোকান। দোকানে এখন অত বসার সময় নেই, কারণ আমাদের চাষবাসটাই হচ্ছে মেন হচ্ছে মানে কাজের ওই জন্য যখন কেউ আর কি দরকার হয় আসে, মা দেয়। আর বাবা অত টাইম থাকে না, সর্ষে লাগানো, আলু, এখন তো শীতকালের টাইম, ধানের এসব হচ্ছে আমাদের সেটা আমি পরে ভিডিওতে মেনশন করে দেবো। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, নিচে একতলায়। তো আর এখানে হচ্ছে আমার ঠাকুমা দাদুকে দেখালাম। আমার মানে আমরা কোনোদিনও দেখিনি, আমার মায়ের বিয়ের আগেই দাদু ঠাকুমা চলে গিয়েছিল। তো সেইটাই আমাদের আর কি মানে ঠাকুমা দাদুকে খুব ভালো করেই দেখালাম আর কি। মানে খুব প্রণাম, ওনাদেরকে শ্রদ্ধা আমার। আর এটা হচ্ছে যে মানে আমাদের ঠাকুর ঘর। এখানে সমস্ত রকম ঠাকুর পুজো, পুজো আমার মা আর মাসি মিলে সবটাই মানে এত সুন্দরভাবে সাজিয়ে রাখে। আপনাদেরকে দেখিয়েছে আগের ভিডিওতে যে আমাদের পুজো কেমন হয় না হয়, তো সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে হচ্ছে যে বাঁ দিক সাইডে এই দিকটা হচ্ছে যে জানলা, মানে ঠাকুর ঘরের এরকম জানলা। তো এরপর হচ্ছে যে মানে নিচেই আর একটা রুম আছে। তো এই ঘরটায় আমার মা বাবা, নিচে ওপরে অত থাকে না। আমার মা বাবা সাধারণত এই ঘরটাতেই থাকে। এটা একটা ছোট টিভি একটা, আর একটা আলমারি আছে। এরপরে হচ্ছে যে মানে এটা একটা ড্রেসিং টেবিল ছোট আর কি। এরপরে হচ্ছে যে রান্নাঘরটা আমাদের ফেভারিট জায়গা আর কি। একটা মা আর কি যেহেতু পায়ের প্রবলেম আছে বলে মা ওই নিচেটায় বসে বসে করে। আর আমরা এখানে যখন মানে সবাই আসি, আমাদের বাড়িতে অনেক জয়েন্ট ফ্যামিলি, পুজোর টাইমে সবাই আসে। তো তখন আর কি মানে আমাদের এখানে আমাদের খাওয়া দাওয়া সব কিছুটাই। তো রান্নাঘরটা আমাদের একটা আকর্ষণীয় জায়গা, এবং খুব একটা ভালো মানে দেখতেই পাচ্ছেন বিশাল বড় করেই তখনকার দিনে করা হয়েছিল, যে আমাদের ফ্যামিলিটা বিশাল বড়, সেই জন্য আমাদের এটা 6 টেবিলের আর কি এটা আর কি মানে চেয়ার আছে। তো এই টেবিলটা হচ্ছে তখনকার দিনে আমার জেঠু বর্মা কিনে দিয়েছিল। তারপরে হচ্ছে আমি নিচে চলে যাচ্ছি, মানে নিচের এখানে দিয়ে সিঁড়ি দিয়ে নিচে গেলে এটা আমাদের উঠানটা দেখতে পাওয়া যায় খুব ভালো করে। আর এটা হচ্ছে ওপরে। তখন আমার কাকুকে বলেছিলাম যে আমার বইগুলো মলাট করে দিতে, কাকু তখন মলাট করছিল। তো সেটাই আর কি দেখালাম। এবার আমি দোতলাটা দেখাচ্ছি। দোতলার এটা হচ্ছে মানে আমি যে ঘরটায় থাকি সেই রুমটা আর কি। এখানে আমার অনেক টেডি বিয়ার পুতুল আছে। আমি হস্টেলে থাকতাম ছোটোবেলায়, তখন আর কি প্রত্যেকটা একটা করে জিনিস মানে ওখানে করা হয়েছে। আর সেদিনকে অত গোছানো ছিল না, আমার মনে হয়েছিল ভিডিওটা করব, সেই জন্য আমি আর কি দেখাচ্ছি। তো এখানে আর কি এটা হচ্ছে মানে এই ঘরটায় আমি থাকি যখন আমি আসি। আর মায়েরাও থাকে মাঝে মধ্যে, কিন্তু নিচেটায় মায়েরা বেশি থাকে। এরপর হচ্ছে মানে আমার দাদার ঘর, যেটা এই বছরই রিসেন্ট করা হয়েছে পুজোতে। মানে
এটা হচ্ছে আমার দাদার ঘর। দাদা এই রিসেন্ট এই ঘরটা করেছে। তো দাদা বলেছে যে আমরা যখন মানে ভাই থাকে আর আমি যখন আসি আমিও থাকি, মানে ভাই আর আমারই অ্যাকচুয়ালি ঘর বলতে গেলে। দাদারা তো আসে পুজোতে 4 দিনের জন্যে। তো এখানে আমি পড়াশোনা করি, ভাই থাকে, তো ভাই আর আমি বেসিক্যালি থাকা হয়, মায়েদের অত টাইম নেই। তো সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের দোতলার ঘর। এই ঘরটা মানে এত মানে একটা স্টোর রুম হয়ে পড়েছিল। তো দাদাই মানে এই ঘরটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, গুছিয়েছে, মানে মানে আমরা খুব আপ্লুত যে গ্রামের মতো জায়গায় এরকম একটা ঘর, আমরা মানে এই ঘরটা আমাদের ফেভারিট জায়গা। তো যাই হোক, তো সেই ভিডিও আপনাদেরকে আমি তুলে ধরছি। তো এখানে খুব সুন্দর আর কি মানে জানলা আছে। তখন ওইদিকে জানলাটা খোলা হয়নি, কারণ দুপুরবেলা আর কি মানে ধুলো ঢুকবে বলে। আর এটা আমি ছাদ থেকে ভিডিওটা করেছি। এটা আমাদের পুরো বাড়ির যে মানে উঠানটা, সেই ভিডিওটা। তো সেই জন্য আর কি। আর এটা আমাদের গ্রামের পরিবেশটা এত সুন্দর লাগছে, গ্রামের পরিবেশটা মানে তুলনা করার বাইরে। আর এইদিকে হচ্ছে যে দেখতেই পাচ্ছেন কতদিন হবে। আর এটা হচ্ছে যে উঠানটা, উঠান বলছি বাড়ির ছাদটা তখন আমি চান করেছিলাম। তো আমি ভাবলাম বাড়ির একটা ছাদের ভিডিও করে রাখি। তখন অনেক কিছু জামাকাপড় মেলা ছিল। আর ছাদটা এইভাবে আর কি, এটা রিসেন্ট নয়, এটা 2012 সালে এইভাবে করা হয়েছিল আর কি। তো বাড়ির ছাদের ভিডিওটা দেখিয়ে দিলাম, আর চারপাশে আমাদের গ্রামের পরিবেশটাও কেমন সেটাও দেখালাম। আর এখানে আমি তখন স্নান করে এসেছিলাম। এই যে এত সুন্দর, আগে অনেক গাছ লাগানো থাকতো, কিন্তু আমার মা আর মাসির এত কাজের চাপ হয়ে যাচ্ছে, বড় বাড়ি, অনেক কিছু কাজ থাকে, তো আমরা সব কিছু ফেলে দিয়েছি। আর এটা নিচেরই একটা মানে দোতলেরই একটা রুম, কিন্তু এখানে আমার জেঠুরা যখন আসে থাকে, কিন্তু এখন তো মানে আসতে পারে না, সেই জন্য ওইভাবে ঢাকাঢুকি দেওয়া আছে। আর এটা আমার দাদার রুমের পুরো আর কি রুমের আমি এটা দিচ্ছি ভিডিওটা আর কি। এখানটায় আমার ভাই থাকে, পড়াশোনা করে। খুব সুন্দর দেখুন রুমটা, এত ভালো, মানে কি বলবো, ভালো জিনিস তো ভালো হবেই আর কি। এগুলো সব ভাইয়ের ল্যাপটপ, ভাইয়ের আর আমি তখন এখানে ভিডিও করছিলাম। আর আমি যখন আসি তখন আমি পড়াশোনা করি এই টেবিলে। দাদা বলেছিল না, দাদা বলছে তোরা নিজেদের মতো থাকবি। তো এখানটায় দেখুন আমার সব বই টই রাখা আছে। আর এটা আমার দোতলার হচ্ছে মানে দোতলার ব্যালকনি আর কি। তো এই দিক দিয়ে তখন আর কি বাথরুমের ভিডিওটা করব ভাবলাম, তখন ভাই চান করতে ঢুকেছিল, সেই জন্য আমি আর করিনি ভিডিওটা। এটা হচ্ছে আমাদের বাথরুমের ভিডিও, খুব সুন্দর আর কি। এখানে ভাই তখন বাথরুম ঢুকেছিল, পরে আমি ওপরের বাথরুমটা না করলেও একই বাথরুম, নিচেও যা ওপরেও তা, তখন পরে আমি নিচে বাথরুমের ভিডিওটা করেছিলাম। এই যে এটা হচ্ছে বাথরুম, নিচেও যা ওপরেও তা সেম। তারপরে হচ্ছে এটা আমাদের হচ্ছে উঠানটা তখন আর কি পুরোটা আমি মানে নিচেরটা আর কি ভিডিওটা করলাম, খুব সুন্দর আর কি লাগছে। আর এখানে আমি ছোট ছোট সেলফি। আর এটা দেখতে পারলেন, সব কিছুতে এক্সপ্লেন করেই দিলাম। এটা রান্নাঘর, এটা সদর দরজা, এটা বাড়ির গেট, এটা হচ্ছে যে ঘরের আর কি। আর এখান থেকে হচ্ছে যে মাসির ওপরের ঘরটা, তখন আমার ভিডিও অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে যে মাসির ঘর, মাসি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এটা হচ্ছে যে আমার বাড়ির মানে ছাদের ভিডিও, এটা মাসির ঘর। এটা আমার একটু ছোটো পাড়া সেলফি, দাদার ঘরের সেলফি, এটাও একটা সেলফি। এটা রুমের ভিডিও। এখান থেকে হচ্ছে যে আপনার মানে পুরো দোতলার যে মানে আমাদের হল রুম টাইপস আর কি, এত সুন্দর মাসি গুছিয়ে রেখেছে। আর কাকু তখন ফোনে কথা বলছিল আর কি। আর এখানে বই টইগুলো দিয়ে গেছিলাম। তো এখানে টিভি দেখা হয়, যখন আমি যাই তখন আমি টিভি দেখি, আনন্দ করি। তখন রুমটা আর কি অন্ধকার ছিল।
এটা হচ্ছে আমার মাসির ঘরের ভিডিও। মাসি এই ঘরটায় থাকে, মাসি আর কাকু এত সুন্দর করে গুছিয়ে রেখেছিল, তো আপনারা দেখতেই পাচ্ছেন। মানে এটা হচ্ছে হল ঘরের একটা রুম, মানে পুরোটা যেটা মাসি এত সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর এটা তো দেখতে পাচ্ছেন আমি, আমার ভাই, আমি কিন্তু একা, আমার ভাইয়েরও একা, ভাইও একা, কিন্তু আমি আর ও হচ্ছে 2-2.5 বছরের ছোটো বড়ো, সেই জন্য আমাদেরকে একই টাইপস লাগে আর কি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে।